গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে হলো ভাইয়ের আশীর্বাদের সকালের দিনটা। তো সকালে কি হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে সবাই সবজি কাটতে বসে গেছে। তো আমার জামাইবাবু আছে, দিদি আছে, বৌদি আছে, আমিও ছিলাম, আর বোনঝি আছে। তো এই সবাই সবজি কাটছে, ভাইও আছে। আর বাইরে হলো প্যান্ডেলের কাজ চলছে, তো এখনও কমপ্লিট হয়নি। তো বিয়ে যেহেতু এখন 2 দিন পরে, তাই আর কি। বাইরে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়ে ঘুরছে, আর আমার বাবা মা দুজনে বসে কিছু তো একটা আলোচনা করছে। যেহেতু এত বড় কাজ, তো আলোচনা তো হবেই। তো যাই হোক, এখানে এই যে আমার জামাইবাবু শাক বাজছিল, তো সেটা দেখে হাসাহাসি করছিলাম। তো শাক বাজার স্টাইলটা দেখেছো? তো শুধু নেড়ে দিচ্ছে, ওতেই নাকি হয়ে যাচ্ছে। তো ওগুলো আবার আমাকে ঘুরে পরিষ্কার করতে হয়েছিল। আমার শাশুড়ি মা আর আমি করে দুজনে বেছেছিলাম শাক দুটো আরও। আর এখানে আবার মেজদি সেজদি, আর আমরা যেহেতু 6 বোন, তাই নম্বর হিসাবে আমি বলি 3 নম্বরের, 4 নম্বরের, 5 নম্বর দিদিটা এলো। আর এদিকে পাড়ার লোকও হাজির হয়ে গেছে। আর আমাদের বিয়েটা পাড়ার লোক না হলে সম্পূর্ণ হয় না। ওদিকে ভীষণ পয়সন। আর এখানে যে শাড়ি পরে বিয়ে হয়, আমাদের বিয়ের শাড়ি যাকে বলে, তো সেই শাড়িগুলো ওরা দেখবে। তারপরে আজকে ওই শাড়ি দুটো রং হবে, আর সেগুলো ওরা দেখছে। আর পাড়ার লোকেরই কাজ এগুলো, ও রং করার ওদের দেওয়া আর কি। তো এখানে আমার বোনঝি ম্যাগি করছে, আর বাচ্চা আজকে কেউ আসেনি। আর এরা 2 ভাই বোন আর আমার মেয়ে, 3 জন। আর আমার দাদার মেয়ে ছেলে 2 জন আছে তারা। তো তাদের 3-4-5 জনের জন্যই ম্যাগি করছে, ওরা খাবে আর কি। তো ম্যাগিও বানাচ্ছে। আর এদিকে ম্যাগির খদ্দার এই যে দুয়ার গোড়ায় বসে আছে। তো যাই হোক, বেলা এখন অনেকটাই হয়ে গেছে, 9টার মতন বেজে গেছে। তোমরা তো জানোই, কোনো অনুষ্ঠান হলে ব্যস্ততার মধ্যেই দিন কাটে। তো আজকের মেনুটা একটু বলে দিই। আজকের মেনু ছিল শাক টাক দিয়ে, কুমড়ো, বেগুন, এসব নানা রকম সবজি দিয়ে একটা সবজি হয়েছিল, ডাল হয়েছিল মাংস, আর হয়েছিল আলু ভাজা, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এগুলোই হয়েছিল মেনু। তো মেনুটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও করা তো সম্ভব হচ্ছিল না সব সময়, তাই আর কি। তো খাওয়ার সময় আমি যা হোক করে খেয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, ততক্ষণে পঙ্গল শেষ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ, বিয়ের শাড়িগুলো এই যে হলুদ জলে রং করা হবে। এইগুলো সাদা ছিল, এইগুলো হলুদ জলে জাঁকে এই যে হলুদ করা হলো। তো এটাকে আমরা হলুদ শাড়িই বলি। তো যাই হোক, এটাকে ভালোভাবে হলুদের জলে চুবিয়ে আর এভাবে টানা হেঁচড়া করে যাতে রঙটা ভালোভাবে লেগে যায়, আর তারপর এটাকে রোদে মেলে দেওয়া হবে। তো এরকম 4টে শাড়ি আছে। এই যে শাড়িটা রং করছে, এটা হলো মেয়ের ঘরের মানে মাসি আর পিসির পাওনা এই শাড়ি দুটো। এটা কি জানি না, মোটা শাড়ি বলে। আর যে শাড়ি পরে আমাদের বিয়ে হয়, এই যে সাদা দুটো দেখছো নিচে রাখা আছে, এগুলো হলুদ কালারে ডুবানো হবে। তো আগে এগুলো করুক, তারপর সাধারণত শাড়ি আমরা 12 হাত পরি, এগুলো নাকি 14 হাত, ঠিক আমি জানি না। হ্যাঁ, তোমরা দেখেও হয়তো বুঝতে পারবে, শাড়িগুলো কিন্তু 14 হাত। আর শাড়িগুলো ভীষণ মোটা, ভীষণ ভারী। এখন আর কেউ পরে না, আগেকার যুগে হয়তো মানুষরা পরতো। আর এখন নিয়ম দেওয়া লোক মানে নিয়ে নেয় আর কি, দিতে হয়, তো পরে না কেউ। আগে যখন অভাব ছিল, মানুষ এই শাড়ির জন্যই পাগল হয়ে যেত, পাওনা তার দিতেই হতো আর কি, এরকম অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে ঝুড়িটা রাখা আছে, এই ঝুড়িটার উপরে বসিয়েই মানে বউকে বের করানো হবে বিয়ের জন্য। তো অবশ্যই তোমাদেরকে বিয়ের ভিডিওটা দেখাবো, শেয়ার করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমাদের বিয়েটা কেমন হয়।
তো এইভাবেই একে একে সমস্ত শাড়িকে হলুদ জলে আর চাটিয়ে রোদে দেওয়া হবে। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ যা লাগে সব কিছু ছাড়ানো চলছে, আর এদিকে রান্নাও কিন্তু আমাদের বসে গেছে। তো রান্নার লোক তো আজকে আসবে না, বলা হয়নি। তো আমার দিদি রান্না করবে, তো রান্না করতে খুব ভালো জানে, তাই আজকের দায়িত্বটা ওকে দেওয়া হলো। আর আজকে কিন্তু লোক খাবে প্রায় 60 জনের মতন, তাই আর কি ওই রান্না করছে, তো একটু চাপেরও আছে। তো রান্না বান্না তো হচ্ছে, আর এদিকে শাড়িগুলো প্রায় কালার করা কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি না হলেই হলো। তো এইগুলো রোদে যাতে শুকিয়ে যায়। এদিকে প্যান্ডেলের কাজও হয়ে এসছে, আর উপরে যে ডিজাইনের কাপড়গুলো সেইগুলো এখন দেওয়া হচ্ছে। এখন প্রায় 9:30 10টার মতন বাজে, পেটে এক দানাও এখনও পড়েনি। তো কী খাবো আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চারা তো খেয়ে নিয়েছে ম্যাগি, আর আমাদের পেটে এখনও কিছু পড়েনি। তো যাই হোক, অনেকক্ষণ পর বাবা বাজার থেকে চপ নিয়ে এলো, আর সেটা দিয়ে এখন দু বোনে মুড়ি খাচ্ছি। তো থালা বাটি আনারও সময় নেই, তাই চেকে করে মাখিয়ে এই যে খাচ্ছি। আর দোকানে আজকে চপ নেই, তো দুটো মাত্র ছিল, তো দুটোই আমরা 4-5 জনে খাচ্ছি আর কি। তো শুকনো মুড়ি চিবাচ্ছি, কী করব, বিয়ের ভেজালে তো শুকনো মুড়ি চিবানো ছাড়া আর কোনো উপায় নেই। আসলে সবাই যে যার ব্যস্তর মধ্যে না আছে, কি করবে কি করবে না আর কি। তো যাই হোক, আর দিদিদের কাছে এই যে কলা পেকেছিল, কাঁচকলা, তো এটাই দিদি এনেছিল, এটা দিয়ে অনেকে মুড়ি খাচ্ছে। তো চলো আজকে সকালের খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ভিডিওটা এরকমই ছিল। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশীর্বাদের পর্ব নিয়ে আসছি তো পরের ভিডিওতে। তো কুটুম আসতেও শুরু করে দিয়েছে। তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।